অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি দেশে টাকা আনছেন। আর যারা নির্বাচন চাচ্ছেন তাদেরকে দুটি কথা বলতে হবে। টাকা আসবে কোথা থেকে? টাকা না আসলে বেতন পাবেন না, জিনিসপত্রের দাম কমবে না। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শফিক রেহমান বলেন, ডক্টর ইউনূস একজন খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকেই দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখুন, কাজ করতে দিন। 17 বছরের জঞ্জাল 15 মাসেও পরিষ্কার করা সম্ভব হবে না। মামলার বিষয়ে খ্যাতিমান এ সাংবাদিক বলেন, এখানে একজন অনভিপ্রেত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যার নাম সজীব ওয়াজেদ জয়। আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না। তার অপহরণ মামলায় আজকে আমি এখানে, যা তথাকথিত একটি মামলা, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে। নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রেহমানের নাম যেন কোথাও না থাকে। সে মামলার সারসংক্ষেপ ও কাগজপত্র দেখতে চাইলে আমার আইনজীবীরা আপনাদেরকে দেখাতে পারবে। আমার নাম আমেরিকাতে নাই, যেখানে 10,000 মাইল দূরে মামলা হয়েছিল। শফিক রেহমান বলেন, আপনাদের আমি চ্যালেঞ্জ দিতে চাই, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকা গিয়েছিল। আপনারা খুঁজে বের করুন আব্দুল আউয়াল মিন্টুর বাসার সামনে মধ্যরাতে জনতা ব্যাংকের একজন স্টাফ কিভাবে পিষ্ট হয়ে মারা গিয়েছিল, কে গাড়ি চালাচ্ছিলেন এবং সে কোথায় এখন। এইটা আপনারা খুঁজে বের করুন, তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দৈনিক যায় দিনের সাবেক সম্পাদক আরো বলেন, আমার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কেন? মামলা হওয়ার কথা তার বিরুদ্ধে, যিনি জনতা ব্যাংকের একজন স্টাফকে পিষ্ট করে মেরেছে। আমি তার নাম নিতে চাচ্ছিলাম না, তারপরও বারবার এসে যাচ্ছে। সে কিভাবে এবং কেন আমেরিকা যেতে হয়েছিল, এইটা আপনারা জানতে চান। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।